বিসমিল্লাহির রহমানির রহিম। এএসএল একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমরা পড়ব পরিমাপের যন্ত্রপাতি ও পরিমাপের ত্রুটি। গত ক্লাসে আমরা পড়েছি ভৌত রাশি, একক, মাত্রা এসব। তো আজকে আমরা চলো বোর্ডে কি দেখতে পাচ্ছি, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পাঠ পাওয়া যায় 9.96 এবং ভার্নিয়ার সমপতন 8 পাওয়া গেল। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। এখানে একটা জিনিস একটু ভুলে গেছি যে বস্তুটির দৈর্ঘ্য কত। তাই না? তো চলো আমরা এখন এটা শুরু করি। তার আগে একটা জিনিস দেখি, ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স কি রকম। এটা তোমরা যারা এসএসসি ব্যাচ আছো বা নবম দশম আছো, তোমাদের সর্বপ্রথম এটা হয়তো দেখানো হয়। তো এটা হচ্ছে একটা স্কেল, যেটি হচ্ছে প্রধান স্কেল নামে এখানে আমি বলবো। এখন ভার্নিয়ার স্কেল কোনটা? এই প্রধান স্কেলের পাশে যে আরেকটি ছোট স্কেল থাকে সেটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। সুন্দর করে আঁক করার চেষ্টা করি। এটা হচ্ছে প্রধান স্কেলের চোয়াল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের চোয়াল। তো এখানে আমরা বস্তু কিভাবে পরিমাপ করব, কোন বস্তু পরিমাপ করতে গেলে এই তো এটা মাঝে রেখে আমরা এটা চাপ দিয়ে এখন আমাদের এই যে প্রধান স্কেলে যে দাগগুলো আছে এবং ভার্নিয়ার স্কেলে যে দাগ আছে এই দাগগুলোর মাধ্যমে আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। তো এখানে আমাদের দুটা জিনিস বেশি লাগবে, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এখানের কোনটা এবং ভার্নিয়ার সমপতন এখানের কোনটা। এখন তোমরা এই নামগুলো হয়তো শুনে থাকবে, তো ভার্নিয়ার সমপতন কোনটা আমরা এটা একটু শুনি। মনে করো আমরা এই বস্তুটা মাপবো, এটা যখন আমরা এই দুটি চোয়ালের মাঝে রাখবো, দুটি চোয়ালের মাঝে রাখার পরে এখন এটা যদি ব্যাস মাপি এরকম মাঝে রাখার পর চাপ দেবো, এখন ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলে একটি দাগের সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপতন। আরেকবার বলছি, ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাবে, ওই দাগের নাম্বার যদি 7 নাম্বার দাগ মিলে যায়, যদি 8 নাম্বার দাগ মিলে যায়, যে কোনো একটা মিলবে, তাহলে ওই দাগটা হবে আমাদের ভার্নিয়ার সমপতন, তাই না? আর ভার্নিয়ার সমপতনকে প্রকাশ করা হয় ভি দ্বারা। এখানে হচ্ছে আরেকটা লাগবে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক প্রকাশ করা হয় ভি সি, ভি কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক। এখন এই ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক যদি আমি শর্টকাটে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে প্রধান স্কেল, এটা যদি আমাদের এতদূর পর্যন্ত 1 সেন্টিমিটার হয়, তাহলে এর সেন্টিমিটারের চেয়ে ছোট এক কোনটা? মিলিমিটার। এই যে হচ্ছে মিলিমিটারের ঘর, তাই না? হয়তো 10 মিলিমিটার পর্যন্ত আছে। তাহলে এখন আমি কি বলবো ভার্নিয়ার ধ্রুবক কোনটা? এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর, মিলিমিটারে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর, এই ঘর দুটোর পার্থক্য কতটুকু, সেই পার্থক্যটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। যদি আমাদের প্রধান স্কেলের এতটুকু, আচ্ছা ধরলাম প্রধান স্কেলের স্কেলিয়ার্ড করি আমি, এটা হচ্ছে প্রধান স্কেলের এক ঘর, আর হচ্ছে এখান থেকে ভার্নিয়ার স্কেলের এক ঘর এতটুকু, তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এই তো এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। মানে এই তো এই গ্যাপটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানে দুটা জিনিস শিখছি অনেক ভালোভাবে, আশা করবো তোমরা এটা ভবিষ্যতে যদি কোনো কোশ্চেন আছে এখান থেকে তোমরা পারবা। তো আমরা এখন প্রশ্নে চলে যাই। স্লাইড ক্যালিপার্সের সাথে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো, তাহলে এখানে আমাদের স্কেলে পার্ট দেওয়া আছে এত, তাহলে আমরা প্রধান স্কেল পার্ট আমরা এখানে প্রথমেই লিখবো দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলো? প্রধান স্কেলের পার্ট এত পাওয়া গেছে, তাই না? প্রধান স্কেল পার্ট মানে মূল স্কেল, যেটা প্রধান স্কেল পার্ট m ইকুয়ালস টু 9.96, এটা আমাদের দেওয়া আছে। ভার্নিয়ার সমপতন দেওয়া হচ্ছে 8। ভার্নিয়ার সমপতন একটু আগে কি বললাম, ভি, ভি দেওয়া আছে 8, এটা দেওয়া আছে সেন্টিমিটারে। ভার্নিয়ার দেওয়া আছে হচ্ছে ভার্নিয়ার সমপতন 8, তাহলে আমাদের কি চাইছে? বস্তুটির দৈর্ঘ্য কত? বস্তুর দৈর্ঘ্য এল, তাই না? বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়ালস টু
সূত্রটা আমরা যেটা জানি, ভি এল ইকুয়ালস টু এম প্লাস ভি গুণন ভিসি। এখন আমরা এটা কিভাবে, আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাই। ভার্নিয়ার মানে যে যন্ত্রটা আছে, এটার মাধ্যমে আমাদের দৈর্ঘ্য নির্ণয়, আমাদের মূল স্কেলে যে পার্ট পাবো, মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার সমপতন গুণন এই ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপতন গুণন ভার্নিয়ার ধ্রুবক, এটা আমরা মূল স্কেল পার্টের সাথে যোগ করে দেব। এইটা হবে আমাদের এই হচ্ছে প্রকৃত মান বা পরিমাপকৃত মান। তাহলে এখানে দেখো আমাদের এম এর মান কত দেওয়া আছে, 9.96 প্লাস ভি, ভি এর মান কত দেওয়া আছে 8 গুণন ভিসি। ভার্নিয়ার ধ্রুবক এটা তো আমাদের দেওয়া নাই, তাহলে আমরা এখন কিভাবে বের করবো ভার্নিয়ার ধ্রুবক? তো ভার্নিয়ার ধ্রুবক কিভাবে বের করা যায় বলো তো? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ওই তো আমাদের ওই কতটুকু গ্যাপ। তাহলে এখন ভার্নিয়ার ধ্রুবক আমাদের এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে, যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান জানি 1 মাইনাস যন্ত্রটির প্রধান স্কেলের পার্ট 19 দাগ, তাহলে প্রধান স্কেল পার্ট 19 ডিভাইডেড ভার্নিয়ার স্কেল পার্ট কত 20। এই মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই মান আমরা কত পাবো, লসাগু 20, 20 মাইনাস 19, তাহলে 1/20 এর মান কত জানো, 0. যদি এখানে 10 হইতো 0.05 মিলিমিটার। এখন যদি এটা আমরা সেন্টিমিটারে চলে যাই তাহলে হবে 0.005 সেন্টিমিটার। 0.00, আচ্ছা একটু হয়তো আমাদের ভুল হয়েছে এখানে ম্যাথটা করতে, 20.5, 0.5 তাই না? এটা আমি সুন্দর করে লিখে দিই, তো ক্যালকুলেটর ইউজ করতেছি না। হাফ পুরো 1/10, তাহলে হাফের মান 0.5, আবার 10 দিয়ে যদি ভাগ করে দেই 0.05। হ্যাঁ এটাই এখানে বসাতে হবে, 0.05। ও সরি, আগেরটাই তো আমাদের ঠিক ছিল 0.05 তাই না? এটা হচ্ছে আমাদের কিসে পাইছি, মিলিমিটারে, 0.05 মিলিমিটার। এখন সেন্টিমিটারে নিয়ে গেলে কত হবে, 0.005 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা সেন্টিমিটারে বসবে, যেহেতু আমাদের এই মানটা কত আছে সেন্টিমিটারে আছে, তাহলে কত 0.005। তারপর দেখো এখন যদি আমাদের এখন এটা সলভ করি তাহলে এখন কত আসবে, 9.96 প্লাস 8 গুণন এখানে আছে 5। এখন যদি আমরা এখানে দশমিক ছাড়াটা চিন্তা করি তাহলে 5 আমরা 40 ডিরেক্ট লিখে দিতে পারতেছি না। এখন দশমিক কত ঘর সামনে ছিল, 1 ঘর 2 ঘর তাই না? তাহলে এখান থেকে এটা 1 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর আর একটা শূন্য দিয়ে এখানে 10। এখন যদি এটা যোগ করে দেই 96 এর সাথে 0.4 করলে এটা 10, এখানে ডিরেক্ট চলে যাবে, এখানে অ্যান্সার হবে 10। এটা হচ্ছে তোমাদের এটা সমাধান। তো এখানে আরেকটা জিনিস দেখো, ভার্নিয়ার ধ্রুবক আমরা এভাবে নির্ণয় করছি, এটা না করে যদি আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান 1 একক ধরি এবং ভার্নিয়ার যদি এখানে 20 দাগ দেওয়া থাকে, এক্ষেত্রেও আমরা নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান হচ্ছে এস ভাগ এন। এই সূত্র দ্বারা এস কি, এস হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, মানে এই তো যে প্রধান স্কেলটা ছিল আমাদের, ওই প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এটা সবসময় 1 মিলিমিটারই হয়। 1 মিলিমিটার ভাগ এন হচ্ছে 20, সেক্ষেত্রে আমরা এটা পাবো 0.005 মিলিমিটার। তো অনেক সময় তোমাদের এটা দেওয়া থাকে না, ওটা তোমরা ধরে এনে করতে পারবা। আচ্ছা চলো এটা আমরা মুছে দেই, আমরা আরেকটা দেখি। আচ্ছা দেখো আমরা এটাই দেখবো অন্যভাবে, যে একটি স্লাইড ক্যালকুলেটরের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপের প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে এত, তাই না, এত সেন্টিমিটার। তো এটা আমি আলাদা আলাদা ধরে দেখি একটু, এবং এখানে পাওয়া গেছে এত 19 দাগ, এখানে আমরা একটু কমাই কমাই ধরি, ধরলাম এখানে 9 দাগ, এটা ধরলাম হচ্ছে আমরা 10 দাগের সমান, এবং ভার্নিয়ার সমপতন পাওয়া গেছে আমাদের কত, ধরলাম হচ্ছে 7। প্রধান স্কেলের পার্ট কত ধরা যায়,
হচ্ছে আচ্ছা একটা ধরি, আচ্ছা ধরো আমরা প্রধান স্কেলের পার্টটাই নির্ণয় করব, তাই না? এখন ওটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা ধরলাম এটা আমরা 2.5 ধরলাম, ঠিক আছে। আর আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দেখো কিভাবে নির্ণয় করব। আচ্ছা আরেকটা এখানে আমরা ইনফরমেশন যেটা বললাম একটু আগে, যে প্রধান স্কেল ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, এটা যদি দেওয়া থাকে বা না দেওয়া থাকে আমরা ধরে নিব। এই ক্ষেত্রে আমরা দেখি সেম ম্যাথ, এল ইকুয়ালস টু এম প্লাস ভি গুণন ভি, তাহলে এম এর মান কত 2.5, 2.5 প্লাস ভি এর মান কত 7 গুণন ধারণীয় ধ্রুবক কত। এখন ধারণীয় ধ্রুবক আমাদের বের করে নেওয়া লাগবে, তো ধারণীয় ধ্রুবক ভিসি ইকুয়ালস টু কত 9 আর 7, তাই না? 9 ভাগ আর এটা হচ্ছে 10 ভাগ, 1 মাইনাস 9 ভাগ 10, নিচে কত 10, এটা একটু বেশি ইজি ইকুয়েশন। 10 মাইনাস 9 1, 0.1 মিলিমিটার। এখন যদি এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই 0.01 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা বসাই দেবো 0.01 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে আছে, হ্যাঁ এটা সেন্টিমিটারে আছে। তাহলে 2.5 প্লাস 7, তাই না? তখন যদি এটা আমরা গুণ করে কত হয় 0.07 সেন্টিমিটার। এখন যদি আমরা যোগ করি কত হবে 2.57 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এখন যদি আলাদা আলাদা ভাবে আসে তোমাদের এই এল এর মান যদি নেয়, তো দেখো তোমরা হয়তো একটু আগে আমার সাউন্ডের একটু প্রবলেম পাইছো, তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখো আমরা আজকে এখন এইটা দেখবো, এটা কি ছিল। একটি দণ্ড 3 বার মাপা হলো 12.3 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার এবং 12.4 সেন্টিমিটার। তো এখানে চাইছে শতকরা ত্রুটি। এখন আমরা এখানে শতকরা ত্রুটি সহজে নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা কি বের করব, গড় যে একটা দৈর্ঘ্য, গড় দৈর্ঘ্য আমরা 3 বার মাপে 3টা দৈর্ঘ্য পাইছি, তাই এটা আমরা গড় দৈর্ঘ্যটা কত আসলে, তাহলে গড় দৈর্ঘ্য সমান কি 3টার যোগফল ভাগ এটার সংখ্যা, 12.3 যোগ 12.5 যোগ 12.4 ডিভাইডেড ভাগ 3, তাহলে 3 12 36 আর হচ্ছে 3 5 3 8 4 12, তাহলে 37.2 ডিভাইডেড 3। যদি এখন আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এটা আমাদের মান আসবে 12.3 সেন্টিমিটার। আশা করি বুঝছো এতটুকু। এটা হচ্ছে আমাদের গড় দৈর্ঘ্য। তাহলে আমাদের এখন কি লিখবো, গড় দৈর্ঘ্য বের করছি, তাই না? তাহলে আমাদের এখন গড় ত্রুটি বের করব। তাহলে গড় ত্রুটি, এখন বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। এখন যারা হয়তো এক্সপার্ট হয়ে গেছে, মানে তোমাদের মধ্যে যারা এক্সপার্ট হয়ে গেছো তারা হচ্ছে
এক লাইনে তোমাদের এটা আর এটা বিয়োগফল করে 3 দ্বারা ভাগ করে দেয়। অনেকে কি করে এটা থেকে এটা বিয়োগ করে, আবার পরের লাইনে এটা থেকে এটা, সরি এটা থেকে না, এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা, এটা থেকে এটা, তিনটার বিয়োগফল পরম মানটা নিয়ে তোমাদের এটা করে ফেলে। তো আমরা এক লাইনেই করে দেওয়ার চেষ্টা করি। সামেশন অফ এই সূত্র তোমরা অনেকে হচ্ছে সাধারণ গণিতের শেষের অধ্যায়ের দিকে করছো। ডিভাইডেড 3, তাহলে কত 12.4, সরি 12.3, তাই না, 3 মাইনাস 12.4 পরম মান যোগ 12.5 মাইনাস 12.4, 12.4, তারপর হচ্ছে 12.4 মাইনাস 12.4 প্লাস 0 লিখলাম এখানে এক লাইনে, ডিভাইডেড 3। তাহলে এখানে কত আসে, এটা এখানে আসে হচ্ছে 0.1, এখানেও আসে হচ্ছে কত 0.1, ভাগ করলে কত থাকে 3 থাকে, তাহলে 0.2 ডিভাইডেড 3। তাহলে আমাদের গড় ত্রুটির মান কত আসে, সেইখানে লিখি 0.2 ভাগ 3, এটার মান আমাদের 2 ভাগ 3, আমাদের অনেক সময় জানি 0.57, সরি 0.67, আমরা লিখে দিলাম 0.67, আচ্ছা 0.067 তাই না, যেহেতু আমাদের 0.2 আছে তাহলে 2 ভাগ 3 লিখি, তাহলে হচ্ছে 67, যেহেতু 0.2 তাহলে 0.67, হ্যাঁ ওটা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের গড় ত্রুটি। আচ্ছা এরপর আমরা কি নির্ণয় করবো, শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি সমান আমরা কি জানি, শতকরা ত্রুটি আমরা সমান কি জানি, আমরা এখানে পাইছি কি দেখো, আমরা একটা মান পাইছি হচ্ছে গড় দৈর্ঘ্য, আর একটা মান পাইছি হচ্ছে আমাদের গড় ত্রুটি, গড় দৈর্ঘ্য আর গড় ত্রুটি, আমরা এই দুটো মানই পেয়েছি। তাহলে শতকরা ত্রুটি সমান কি, ত্রুটি কোনটা, এইটা হচ্ছে আমাদের ত্রুটি, এটাতে ত্রুটি হয় এতটুকু, একের ত্রুটি হয় কতটুকু, 100 ত্রুটি হয় কতটুকু, যদি তোমরা ঐকিক নিয়ম করো এটা চলে আসবে। আচ্ছা আমি তোমাকে এইটুকু একটু দেখাই, 12.4 এর ত্রুটি হয় কতটুকু, 0.067, একের ত্রুটি হয় 0.067 ভাগ 12.4, তাহলে 100 এর ত্রুটি হয় এটার সাথে, মানে 0.067 ডিভাইডেড 12.4 গুণন 100, ওই তো যে ঐকিক নিয়মের ম্যাথ, ওইটা থেকে এই সূত্র আসছে গড় ত্রুটি, মানে শতকরা ত্রুটি। এটা আমি যদি লিখি গড় ত্রুটি ডিভাইডেড গড় দৈর্ঘ্য, তো গড় ত্রুটি কত 0.067 ডিভাইডেড গড় দৈর্ঘ্য কত 12.4 গুণন 100, তাহলে কত আসে মান, তাই না, এটাতে যদি 100 দ্বারা গুণ করে দেয় আমাদের দশমিকটি এখানে চলে আসে, তাহলে নিচে কত থাকে 12, উপরে থাকে 6। আচ্ছা এটা ক্যালকুলেটর করতে হবে, আচ্ছা আমরা চেষ্টা করে দেখি। আচ্ছা যেহেতু 100 দ্বারা গুণ আছে, এই দশমিকটা আমাদের এক ঘর দুই ঘর পাশে চলে গেলে তাহলে আমরা কি লিখতে পারি, এটা তো মোছা যাবে না তাই না, আমরা ভাববো দশমিকটা এইখানে, তাহলে 6.7 ডিভাইডেড 12.4, তাহলে 6 দিয়ে যদি আমরা 12 কে 2, তাই না, উপরে থাকে 1 নিচে থাকে 2, তার মানে 5, মানে আমরা কিন্তু 5 পাচ্ছি। 5 এর পর কত, এটার জন্য আমাদের ক্যালকুলেটরের সাহায্য নেওয়াই লাগবে। 5 এর পর 7, কিন্তু এখানে তো 5 এর পর 7 না, এখানে হচ্ছে 0.5 এর পর 7, যেহেতু দশমিকটা এখানে চলে গেছে তাই না, তারপরে 1 ভাগ 2, এটার মান 0.5, তারপর হচ্ছে এতটুকুর জন্য আবার 7, তো 100 ছিল এখানে, যার কারণে পার্সেন্ট। এটা ছিল তোমাদের এটার উত্তর। তো আমার ক্লাসটা কেমন লাগছে, আর আমি আজকে যেটা করেছি এগুলো তোমাদের জন্য এবার এসএসসি যারা সাবজেক্ট আছে তাদের মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে মুভ করবা, এন্ড বিভিন্ন সালের যেটা আছে যদি সময় পাও দেখবা, নয়তো আমি যেটা টপিক করাইছি এটা দেখবা, আশা করা যায় তোমরা কমন পাবা। তো সবশেষে একটু কথা বলি, সেটি হচ্ছে তোমরা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা লিংক দেওয়া আছে, যে লিংকে ঢুকলে তোমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা পাবা, তোমরা ওখানে কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। তো তোমরা ওই লিংকে ঢুকে সবাই পরীক্ষা দিবা, এবং
যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরাও হচ্ছে উপরে টাইটেল বা ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে চেক করবা যে কোথায় আমরা দিচ্ছি। আমরা হয়তো সব জায়গাতেই দিব, ওই লিঙ্কে ঢুকে তোমরা পরীক্ষাটা দিবা। তো পরীক্ষায় মানে ওখানে লিঙ্কে ঢুকলে তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে আমরা ওখানে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এবং কি যারা আমাদের পেজ বা ইউটিউব সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা দ্রুত ফলো করে দিও, তাহলে আমাদের ক্লাসগুলো তাড়াতাড়ি পাবা। ধন্যবাদ সবাইকে।